বনের ভেতরে একটি গাছে বাস করত টোনা, টুনি ও তার দুই ছানা। তারা ছিল খুব গরিব। টোনা একাই কাজ করে সংসার চালাতো। তবে তাদের বাড়ির পাশে একটা জমি ছিল। সেই জমিতে তারা কলা গাছ চাষ করেছিল। কিন্তু এবছর টুনি জমির সব কলা গাছ মারা যাওয়ায় টুনি অনেক অসহায় হয়ে পড়ে। টোনা টুনির কাছে কোনো টাকা না থাকায় তারা তাদের জমিতে কোনো কিছুই চাষ করতে পারে না। এভাবে তাদের সংসার অনেক কষ্টে চলতো। এছাড়া টুনির বাসার পাশের গাছে থাকতো একটি মিষ্টি তোতা আর একটি মিষ্টি তুতি। তারা খুব ভালো ছিল। এছাড়াও এই বনে আরো বাস করতো একটি দুষ্টু কাক। হঠাৎ একদিন টোনা অসুস্থ হয়ে মারা যায়। তখন টুনির দুই ছানা অনেক কান্না করতে থাকে। বাবা, ও বাবা, ওঠো, কথা বলতো বাবা। ও বাবা, ওঠো বাবা। কিছুদিন পর টোনা তার কলা বাগান থেকে কলা বিক্রি করে যত টাকা জমিয়ে গিয়েছিল সংসার চালানোর জন্য সব টাকা শেষ হয়ে যায়। আর তখন টুনির ছানাপোনা বলে, মা, ও মা, আমাকে খাবার দাও মা, খুব খিদে লেগেছে। খাবার? আমি খাবার পাবো কোথায়? তোমাদের বাবা কলা বিক্রি করে যত টাকা জমিয়ে রেখেছিল সবগুলো এই কদিন সংসার চালিয়ে শেষ করে ফেলেছি। এখন টাকা পাবো কোথায় বলো? কলা বাগানেও তো আর কিছুই চাষ করিনি যে কিছু বিক্রি করে টাকা পাবো। না না মা, আমি না খেয়ে আর থাকতে পারছি না। মনে হচ্ছে এখন না খেয়ে মারা যাব। তখন আরেকটি ছানা বলে, মা, ও মা, আমাদের বাড়ির পাশে যে কলা বাগানটা আছে, চলো মা, আমরা সেটাকে বিক্রি করে দেই। সেটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে আমরা সংসার চালাবো। এই কথা শুনে টুনি বলে, না না, এই কলা বাগানের জমি বিক্রি করা যাবে না। ওই কলা বাগান তোমাদের বাবা খুব কষ্ট করে কিনেছে। তোমার বাবা বলেছে সেই জমি নাকি একদিন কাজে লাগবে। মনে হয় সেই দিন চলে এসেছে। কিভাবে মা? আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা দুজন বাসায় থাকো, আমি একটু পরে এসে তোমাদেরকে বলছি। এই কথা বলে টুনি একাই রওনা দেয় তার প্রতিবেশী তোতার বাসায়। তোতার বাসায় এসে টুনি তোতাকে বলে, তোতা ভাইয়া, আরে ও তোতা ভাইয়া, তোমরা বাসায় আছো? আরে টুনি বোন, তুমি আমার বাসা হঠাৎ করে? তুমি তো জানোই তোতা ভাইয়া, আমার স্বামী কিছুদিন হলো মারা গেছে। তাই এখন সংসার চালানোর খুব কষ্ট হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো, তাহলে আমি আমার বাড়ির পাশে আমাদের একমাত্র কলা বাগানের জমিতে এইবার আম গাছ চাষ করতে চাই। এবার আর কলা গাছ চাষ করব না গো তোতা ভাইয়া। এবার আম চাষ করে আম হলে সেই আম বিক্রি করে আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। আমাকে তুমি কিছু টাকা দাও না তোতা ভাইয়া, তাহলে যে আমার খুব উপকার হতো। তখন তোতা তুতিকে বলে, বউ কি বললো শুনেছো? টাকা কি দিয়ে দিব নাকি? অবশ্যই দিবে। প্রতিবেশী যদি প্রতিবেশী সাহায্য না করে, তাহলে এরকম প্রতিবেশী থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি হয়তো জানো না, যেদিন তুমি অনেক অসুস্থ ছিলে তখন তোমার চিকিৎসার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। তারপর দেখি টোনা ভাই রাস্তা দিয়ে তার বাসায় যাচ্ছিল। তখন টোনা ভাইয়ের কাছে তোমার চিকিৎসার জন্য টাকা চেয়েছিলাম। তখন টোনা ভাই বলেছিল, আরে তুতি ভাবি, কি বলছেন? আপনার স্বামী খুব অসুস্থ আর আমি প্রতিবেশী হয়ে সাহায্য করব না? এটা কি হয়? এই যে নিন টাকা, আপনি এখনই তুতাবের চিকিৎসা করুন। টোনা ভাই কত ভালো ছিল। টুনি এখন বিপদে পড়েছে, এখন আমাদের তার পাশে থাকা উচিত। আচ্ছা ঠিক আছে বউ, আমি এখনই টাকা দিচ্ছি। তোতা তখন আলমারি থেকে কিছু টাকা এনে টুনিকে দেয়। টুনি খুশি হয়ে বলে, ধন্যবাদ তোতা ভাইয়া আর তুতি বোন, তোমরা না থাকলে আজ মনে হয় আমি আর আমার ছানাপোনা না খেয়ে মারা যেতাম।
তারপর টুনি সেই টাকা নিয়ে বাজারে চলে যায়। বাজার থেকে কিছু খাবার নিয়ে আসে। বাসায় এসে টুনি বলে, শোনো আমার মিষ্টি ছানারা, আমি তোমাদের জন্য বাজার থেকে খাবার নিয়ে এসেছি। কিন্তু মা, তুমি টাকা পেলে কোথায়? আমাদের পাশের গাছের তোতার থেকে নিয়ে এসেছি। সেখান থেকে অর্ধেক টাকা দিয়ে আমাদের সংসার চালানোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তাহলে মা, আর বাকি টাকা দিয়ে তুমি কি করবে? বাকি টাকা দিয়ে আমাদের বাড়ির পাশের কলা বাগানে এবার কলা চাষ না করে আম চাষ করব। তাহলে যখন আম হবে সেই আম বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। এই কথা শোনার পর টুনির দুই ছানা খুব খুশি হয়ে যায়। কি মজা, কি মজা, আমরা আম গাছ চাষ করব। কিছুক্ষণ পর টুনি আর টুনির ছানাপোনা বাজারে রওনা দেয়। কিছুক্ষণ পর টুনি আর টুনির ছানাপোনা বাজার থেকে আম গাছের বীজ নিয়ে আসে। তারপর তাদের জমি ভালোভাবে চাষ করতে থাকে। জমি চাষ শেষ হলে টুনি ও টুনির ছানারা আম গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। বীজগুলো মাটিতে ছিটিয়ে দিয়ে তারা বাড়িতে চলে যায়। কিছুদিন পর টুনি ও তার ছানাপোনা এসে দেখে তাদের জমিতে অনেক অনেক আম গাছ হয়েছে। তারপর টুনি আর তার ছানাপোনা মিলে তাদের জমির সে আম গাছে পানি দিতে থাকে। তারপর তারা আম গাছের জমিতে সার দিয়ে বাসায় চলে যায়। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন টুনি ও টুনির ছানাপোনা তাদের জমিতে এসে দেখে সেই ছোট ছোট গাছগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সেই গাছগুলিতে অনেক আম হয়ে গিয়েছে। তারপর তারা কিছু আম পাড়তে থাকে। অনেকগুলো আম পেড়ে এক বস্তায় ভরে টুনি ও টুনির ছানাপোনা সেই আমগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। টুনি ও টুনির ছানাপোনা সেই আমগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। তারপর তারা সে টাকা থেকে তোতার কাছ থেকে যত টাকা নিয়ে এসেছিল সব টাকা ফেরত দিয়ে দেয়। হঠাৎ একদিন টুনির জমির পাশ দিয়ে পাশের বনের পেঁচা মাতব্বর বাজারে যাচ্ছিল। হঠাৎ এসে দেখে সামনের একটা জমিতে অনেক আম গাছ হয়েছে আর সে গাছে অনেক আমও ধরেছে। এত আম দেখে পেঁচা মশাই আর তার চাকর বল্টু অনেক অবাক হয়ে যায়। পেঁচা মশাই ছিল অনেক টাকার মালিক। তার কিছু পছন্দ হলেই সে জোর করে হলেও সেটা নিবেই। আরে কত আম হয়েছে দেখেছিস? জি পেঁচা মশাই, অনেক আম হয়েছে। আরে এই জমি তো খুব ভালো। এই জমিতে দেখছি খুব আম গাছ ভালো হয়েছে আর সেই আম গাছে অনেক আমও হয়েছে। এক কাজ করলে কেমন হয়, আমি যদি এই জমিটা দখল করে ফেলি তাহলে আমি যাই বুনবো তাই বেশি বেশি হবে। পেঁচা মশাই তখন তার চাকর বল্টুকে বলে, বল্টু কাক, জি পেঁচা মশাই। আমার এই জমিটি যে করেই হোক লাগবে। পেঁচা মশাই, এই জমি নেওয়া সম্ভব না। কেন সম্ভব না কেন? দরকার হলে আমি টাকা দিয়ে কিনবো, তারপরে ওই জমি আমার লাগবেই লাগবে। পেঁচা মশাই মাফ করবেন যদি ভুল করে থাকি। আমার জানা মতে এই বনের পাশের গরিব টুনির এই জমি। সে তার দুই ছানাপোনা নিয়ে এই জমিতে আম গাছ বুনেছে আর এই আম বিক্রি করেই সে গরিব টুনির সংসার চলে। তাই আমার মনে হয় এই জমি টুনি বিক্রি করবে না। এই কথা শুনে পেঁচা মশাই খুব রাগ করে আর বলে, এত কিছু বুঝি না বল্টু কাক, এই জমি আমার লাগবে, যেভাবেই হোক আমার লাগবে। তাহলে পেঁচা মশাই এক কাজ করতে পারেন। বনের ভেতরেই আমার জানা মতে একটি দুষ্ট কাক বাস করে।
সে হয়তো আপনার বিষয়টা সাহায্য করতে পারে। তার কাছে গিয়ে দেখতে পারেন কি হয়। ঠিক আছে কাক, চল আমার সাথে তার বাসায়। আমি তো আর তার বাসা চিনি না। আমার সাথে চলুন পেঁচা মশাই। এই কথা বলে বল্টু কাক পেঁচামশাইকে কাকের বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পর কাকের বাসায় পেঁচা আর তার চাকর বল্টু চলে আসে। আরে পেঁচা মশাই যে, হঠাৎ আমার বাসায় কেন? শুনেছি তুই নাকি খুব দুষ্ট, তাই আমি আসলাম তোর সাহায্য নিতে। একটা কাজ করে দিতে পারবি? কিসের কাজ করে দিতে হবে পেঁচা মশাই, সেটা তো বলেন। তাহলে শোন, আমরা বাজারের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম সামনের একটি জমিতে অনেক আম হয়েছে। তাই আমার ইচ্ছে হলো সেই জমিটা আমার লাগবেই। কাক তখন একটু ভেবে বলে, ও পেঁচা মশাই, বুঝেছি। আপনি তাহলে টুনির আম গাছে চাষ করার জমিটার কথা বলছেন। সেটা তো একটা গরিব টুনির জমি। আমি জানি কাক, তারপরে সেই জমি আমার পছন্দ হয়েছে। সেই জমি আমার লাগবেই লাগবে। সেই জমি কিনতে কত টাকা লাগবে টুনিকে তুই এক্ষুনি জিজ্ঞেস করে আয়। পেঁচা মশাই, ওই জমি টুনি বিক্রি করবে না মনে হয়, কারণ টুনির জামাই টোনা তো বেঁচে নেই। টুনি ওই জমিতে আম চাষ করেই সংসার চালায়। বললাম তো যত টাকা লাগে আমি দিব, তুই শুধু টুনিকে রাজি করা। ওই জমি আমার লাগবেই। আমি তো আর শুধু শুধু কাজ করব না। আমার জন্য পেঁচা মশাই কি দিবে জিজ্ঞেস করি। কিন্তু পেঁচা মশাই, আমি আমার দুষ্টু বুদ্ধি দিয়ে টুনিকে রাজি করানোর চেষ্টা করতে পারবো। কিন্তু আমি যদি টুনিকে রাজি করাতে পারি, তাহলে আমাকে কি দিবেন? তোকে অনেক টাকা দিব। এবার তো তুই খুশি? কত টাকা দিবেন পেঁচা মশাই, সেটা তো বলেন। আরে বেটা, তোকে 10,000 টাকা পুরস্কার দিব। 10,000 টাকার কথা শুনে কাক তখন মনে মনে বলে, সুযোগ যখন পেয়েছি কাজে লাগিয়েই দেই। এমনিতেই কিছুদিন ধরে চুরি ডাকাতি করে কোনো টাকাই পাচ্ছি না, টাকা তো আমার লাগবেই। ঠিক আছে পেঁচা মশাই, আমি এখনই টুনির বাসায় গিয়ে দেখি টুনিকে রাজি করানো যায় কিনা। আপনি এখানেই থাকুন। ঠিক আছে কাক, আমি এখানেই তোর বাসায় থাকলাম। তুই যা, এখনই টুনিকে গিয়ে রাজি করা। তারপর কাক টুনিকে রাজি করানোর জন্য একাই চলে যায় টুনির বাসায়। টুনির বাসায় এসে কাক বলে, টুনি, ও টুনি। আরে কাক ভাইয়া যে, হঠাৎ আমার বাসায়? তা কি মনে করে? তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ কাক ভাইয়া? আরে বনের পাশে তোর একটি জমি আছে না, সেই জমি তো আমাদের পাশের বনের পেঁচা মশাই পছন্দ করেছে। তোর জমিটা তার কাছে বিক্রি করে দে, অনেক টাকা পাবি। এই কথা শুনে টুনি বলে, কি বললে কাক ভাইয়া? কাক ভাইয়া, তুমি তো জানো আমার দুটো ছানাপোনা নিয়ে আমি এখানে বাস করি, আর আমার সংসার সেই একমাত্র জমির আম বিক্রি করেই চলে, আর তুমি বলছো বিক্রি করে দিব? রাগ করিস কেন টুনি, অনেক টাকা পাবি। তুই পেঁচা মশাইয়ের কাছে বিক্রি করে দে, তোকে সে অনেক টাকা দিবে। তারপর তুই তোর সংসার ভালো করেই চালাতে পারবি। না না কাক ভাইয়া, আমারে তো লোভ নেই। আমি আমার জমিতে প্রতি বছর কলা চাষ করে সংসার চালাতাম, কিন্তু এই বছর কলা গাছগুলো মরে যাওয়ায় আমি আর কলা গাছ চাষ করিনি। এখন আমি খুব কষ্ট করে টাকা জোগাড় করে আম চাষ করেছি, আর সেই আম বিক্রি করে আমার সংসার চালাচ্ছি। জমি বিক্রি করে আমার এত টাকা লাগবে না। তুমি চলে যাও কাক ভাইয়া, তুমি চলে যাও। আমি আমার জমি বিক্রি করব না। টুনি জমি বিক্রি করতে নারাজি হলে কালো কাক তখন তার বাসায় রওনা দেয়। বাসায় এসে কাক পেঁচা মশাইকে বলে, পেঁচা মশাই, টুনিকে অনেক বললাম, কিন্তু টুনি বলল জমি নাকি ও বিক্রি করবে না। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকা করতেই হয়। মনে হচ্ছে সেই সময় চলে এসেছে। কি বলতে চান পেঁচা মশাই? জমি যখন টুনি আমার কাছে বিক্রি করবেই না, তাই টুনির বাসা গিয়ে টুনিকে বেঁধে তার থেকে টিপসই নিয়ে সেই জমি আমার নামে দলিল করে ফেলবো, আর সেই আম গাছের মালিকও আমি হয়ে যাব। হা 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 হা। পেঁচা মশাই, এটা ভুলেও করবেন না।
যদি আপনি টুনিকে জোর করে তার স্বাক্ষর টিপসই নিয়ে যান, তখন টুনি এই বনের মহারাজ ঈগলের কাছে নালিশ করবে। তারপর আপনার সাথে অনেক ঝামেলাও হতে পারে। ঠিক বলেছিস তো কাক, এখন কি করা যায়? তখন কালো কাক মনে মনে বলে, সুযোগটা আমার হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক 10,000 টাকা আমাকে নিতেই হবে। আমি পেঁচামশাই থেকে সময় নিয়ে দেখি পেঁচামশাই সময় দেয় কিনা। আপনি একদম চিন্তা করবেন না পেঁচামশাই, আমি আজ রাতের মধ্যে কিছু একটা করব। আমাকে আজকে রাতটা সময় দিন। ঠিক আছে কাক, দেখি তুই কি করতে পারিস। তোর মাথায় কি দুষ্টু বুদ্ধি আছে। আমরা এখন গেলাম। এই কথা বলেই পেঁচামশাই আর বল্টু কাক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই কালো কাক অনেকক্ষণ ধরে ভাবতে থাকে কিভাবে টুনির জমি দখল করে পায়রাকে দেওয়া যায়। তারপর কালো কাক বলে, কিভাবে যে টুনির জমিটা আদায় করব কিছুই তো বুঝতে পারছি না। যদি জমিটা পেঁচাকে এনে দিতে পারি তাহলে 10,000 টাকা পুরস্কার পাবো। কাক অনেকক্ষণ ভাবার পর হঠাৎ তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি চলে আসে। পেয়েছি একটা বুদ্ধি। কাল সকালে টুনির বাসায় গিয়ে টুনিকে বোকা বানিয়ে টুনির থেকে দলিলের টিপসও নিয়ে আসবো। আর এমনিতেই ওই টুনি পড়ালেখা জানে না, দলিল নিয়ে গেলে সে পড়তেও পারবে না। পরের দিন সকাল হতেই কালো কাক রেজিস্ট্রেশন অফিসের দিকে রওনা দেয়। রেজিস্ট্রেশন অফিস থেকে কালো কাক একটি দলিল তৈরি করে নিয়ে আসে। দলিলে লেখা ছিল, এখন থেকে টুনির আম গাছ জমির মালিক শুধুমাত্র পেঁচা। কালো কাক ভালোভাবে দলিলটি পড়ে টুনির বাসার দিকে যায়। আরে কাক ভাইয়া, তুমি আবার এসেছো? আমি তো বলেছি আমার একটি মাত্র জমি, আর সেটা আমি বিক্রি করব না। আরে টুনি, তোর জমির জন্য তো আসিনি, তোর জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর মানে? কি বলতে চাও কাক ভাইয়া? শোন টুনি, পুরো বনে মহারাজ সবাইকে 1,000 করে টাকা দিচ্ছে, তাই সবার সই নিয়ে যেতে বলেছে আমাকে। এই কাগজে একটা সই করে দে দেখি। টুনি তখন ভাবে, মহারাজ তো সেনাপতি পাঠিয়ে পুরো বনে মাইকিং করে দেওয়ার কথা ছিল। মহারাজ তো সেনাপতি পাঠিয়ে পুরো বনে মাইকিং করার কথা, কিন্তু এই কাক ভাইয়া হঠাৎ আমার বাসায় এসে এই দায়িত্ব নিয়ে চলে এসেছে। আরে কিছুই তো বুঝতে পারছি না। কিছু মনে করো না কাক ভাইয়া, আসলে মহারাজ ঈগল তো এরকম কিছু করার আগে সব সময় সেনাপতিকে পাঠায়, কিন্তু হঠাৎ তোমাকে পাঠালো, কারণ তো বুঝতে পারছি না কাক ভাইয়া। তখন কাক মনে মনে বলে, ইস রে, ধরা পড়ে যাব নাকি? এখন কি বলবো? শোন টুনি, সেনাপতি খুব অসুস্থ, তাই আমাকে পাঠিয়েছে। তুই যদি এখানে সই না করিস তাহলে টাকাও পাবি না। আর আমি মহারাজকে গিয়ে বলবো যে তুই সই করিসনি, তাহলে তো জানিসই মহারাজ তোকে শাস্তি দিবে। এই কথা শুনে টুনি একটু ভয় পেয়ে যায়। আচ্ছা কাক ভাইয়া, এই কাগজে আসলে কি লেখা আছে আমাকে একটু বলবে? তারপর কালো কাক টুনিকে মিথ্যা বলে। টুনি, এখানে লেখা আছে এ বনেই আমার বাসা, আমি এই বনের স্থানীয় পাখি। আমি আপনার টাকা পেয়ে খুব খুশি হয়েছি, আমি আপনার টাকা গ্রহণ করলাম। আর তারপর তোর সই। তারপর টুনি এই কথা শুনে কাগজে সই করতে রাজি হয়ে যায়। ও, এইবার বুঝেছি, আমি এই কাগজে সই করে দিলেই মহারাজের কাছে এই কাগজটা পৌঁছে দিলেই মহারাজ জেনে যাবে আমি টাকাটা হাতে পেয়েছি। এই তো টুনি, তুই এখন ঠিক বুঝেছিস। নে, এখন এটা সই করে দে তো। কাক ভাইয়া, আমি তো পড়ালেখা জানি না, এখন দলিলে সই দিব কি করে? এই কথা শুনে কাক মনে মনে বলে, টুনি, আমি জানি তুই পড়ালেখা জানিস না, তাই তো আমি বাসা থেকে কালি নিয়ে এসেছি, যাতে তুই তোর টিপসই দিতে পারিস। তুই একদম চিন্তা করিস না। আমি জানি তুই পড়ালেখা জানিস না, তাই তো তুই যাতে টিপসই দিতে পারিস, তাই তো তোর জন্য আমি আসার সময় কালি নিয়ে এসেছি। তারপর টুনি দলিলটি হাতে নিয়ে সেই দলিলে টিপসই দিয়ে দেয়। টুনিকে দলিলে সই দিতে দেখে কালো কাক বলে,
আমার নাম দুষ্ট কালো কাক। আমার মাথায় অনেক বুদ্ধি, আমি বুদ্ধি দিয়ে করি কাজ, করতে হয় না যুদ্ধ। এখন পেঁচা মশাইকে এই দলিল দিলে পেঁচা মশাই হয়ে যাবে স্তব্ধ, আর আমাকে 10,000 টাকা দিবে। আমার কি যে খুশি লাগছে। কিছুক্ষণ পর টুনিকে 1,000 টাকা দিয়ে কালো কাক দলিলটি পেঁচার বাসায় নিয়ে যায়। কাক পেঁচার বাসায় এসে পেঁচাকে বলে, পেঁচা মশাই, এই নিন আপনার দলিল, আমি টুনির সই নিয়ে এসেছি। তখন কালো কাক দলিলটি পেঁচার হাতে দিয়ে দেয়। পেঁচা দলিল দেখে খুব খুশি হয় আর বলে, আরে সাব্বাস কাক, কিন্তু কিভাবে করলে এটা? কাক তখন পেঁচাকে সব খুলে বলে। আমি টুনিকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে টুনির কাছ থেকে টিপসই নিয়ে এসেছি। তুই যে দুষ্ট তার প্রমাণ করেই দিলি। তারপর কথা মতো পেঁচা মশাই কালো কাককে 10,000 টাকা পুরস্কার দেয়। বিকেলের দিকে টুনি তার জমির উপর দিয়ে বাজারে যাচ্ছিল। তখন তারা খেয়াল করে তাদের জমি থেকে অনেকগুলো পাখি মাথায় বস্তায় করে কি যেন নিয়ে যাচ্ছে। টুনি তখন ভালোভাবে নিচে নেমে দেখে পাখিগুলো বস্তা ভরে যা নিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে তার জমিরই আম। এই দেখে টুনি বলে, আরে আরে, আপনারা কে? এখানে কি করছেন? হ্যাঁ, এটা আমার জমি, আমার আম গাছ। আপনাদের তো সাহস কম না? আমার আম রেখে যান, রেখে যান বলছি। তখন পেঁচা বলে, এই চুপ, যা এখান থেকে। এই জমি শুধু এখন আমার, আর সব আম গাছের আমও আমার। ভাগ ভাগ এখান থেকে তুই। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি পাশের বনেই থাকি, আমার অনেক টাকা। আমার কোনো কিছু পছন্দ হলে সেটা জোর করে হলে আমি নিয়ে নেই। তোকে তো চিনলাম না, কিন্তু তুই কে? আমি এই জমির মালিক টুনি। ও আচ্ছা, তুই সেই বোকা টুনি। কিন্তু আপনি আমার জমি দখল করছেন কেন? এই জায়গা এখনো আমার নামেই আছে। এই জমি তো আমি বিক্রি করিনি কারো কাছে। টুনি, তুই তো একটা বোকা। তোর কাছে প্রথমে আমি কাককে পাঠিয়েছিলাম তুই জমি বিক্রি করবি না। তারপর কাক তার দুষ্ট বুদ্ধি দিয়ে তোর কাছে মিথ্যা কথা বলে তোর কাছ থেকে দলিলে সই করে নিয়ে এসেছে। কাকের যে কাগজে সই দিয়েছিলি আর সবকিছু আমার নামে করিয়ে দিয়েছিস, সেটাই লেখা ছিল ওই দলিলে। এই কথা শুনে টুনি তখন বুঝতে পারে কাক সেই দিন যে কাগজে সই নিয়েছিল সেটা আসলে একটা দলিল ছিল। টুনি সই করায় পুরো জমি এখন পেঁচার নামে হয়ে গেছে। পেঁচা মশাই, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার জমি আমাকে ফেরত দিয়ে দিন। দয়া করে ফেরত দিন পেঁচা মশাই। আমার এই একটি মাত্র জমি আছে, আর সেই জমিতে আম চাষ করে সেই আম বিক্রি করে আমার সংসার চলে। দয়া করে আমার জমি আমাকে ফেরত দিন পেঁচা মশাই। টুনি এই কথা বলে হাত জোর করে অনেক কান্নাকাটি করতে থাকে। তারপরও পেঁচা টুনিকে জমি দিতে রাজি হয় না। দেখ টুনি, এই জমি এখন আমার নামে হয়ে গেছে, তুই এখন এখান থেকে যা। ভাগ ভাগ এখান থেকে। তারপর টুনি আর টুনির ছানাপোনা মন খারাপ করে বাসায় চলে যায়। বাসায় এসে টুনি একা একা দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। তখন একটি ছানা বলে, আম্মু, ও আম্মু, চলো মহারাজের কাছে যাই, এই দুষ্টু পেঁচার নামে বিচার দেই। তখন টুনি বলে, মহারাজের কাছে বিচার দিলে কিছুই হবে না চারু, কারণ মহারাজ প্রমাণ ছাড়া বিচার করতে পারবে না। তাহলে কি আম্মু আমরা আর কোনোদিন আম বাজারে বিক্রি করতে পারবো না? শুধু আম নয়, পুরো জমি আর আমাদের নেই রে চারুমা, সেটা এখন পায়রার নামে হয়ে গেছে। এই কথা বলে টুনি অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পর টুনির প্রতিবেশী তোতা তার বাসায় আসে। এসে দেখে টুনি অনেক কান্না করছে। কি হয়েছে তোমার টুনি বোন? তুমি এইভাবে কান্না করছো কেন? তোমার আবার কি হলো? টুনি তখন সব কিছু খুলে বলে। তোতা বোন, এই বনের দুষ্ট কাক আমাকে মিথ্যা বলে আমার থেকে সই নিয়ে আমার জমি পেঁচার নামে করে ফেলেছে। আমাকে বোকা বানিয়ে জমি দখল করে ফেলেছে। এখন আমার সংসার চলবে কিভাবে? মনে হয় এবার আর বাঁচবো না তোতা বোন।
এবার বোধহয় মারাই যাব। না না, এই দুষ্ট কাক আর ভালো হলো না। এই কাক আবারও তোমার সাথে এই কাজ করেছে। দাঁড়াও, ওদের শাস্তির ব্যবস্থা আমি করছি। কিন্তু কিভাবে তোতা বোন? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আরে টুনি বোন, আমার স্বামীর কাছে একটা মোবাইল ফোন আছে, সেটা নিয়ে কাকের বাসায় যাব। আর কাক তোমাকে কিভাবে বোকা বানিয়েছে তা আমার বুদ্ধির মাধ্যমে শিকার বানাবো। আর কাক যখন শিকার করতে থাকবে তখন আমার মোবাইলে রেকর্ডিং অন করে রাখবো। তখন সব কথা মোবাইলে রেকর্ড হয়ে যাবে। তারপর মহারাজকে শোনাবো, তাহলে তো প্রমাণ হয়েই যাবে। এই কথা বলে তোতা তার বাসার দিকে রওনা দেয়। বাসায় গিয়ে তোতা বলে, এই তোমার মোবাইলটা আমাকে একটু দাও তো, আমার কাজ আছে। তারপর তোতা মোবাইলটি নিয়ে কাকের বাসায় রওনা দেয়। কাকের বাসায় এসে দেখে কাক ঘুমাচ্ছে। আর তারপর তোতা তার মোবাইলের রেকর্ডিং অন করে রাখে। কাক ভাইয়া, আরে ও কাক ভাইয়া। আরে তোতা, তুই হঠাৎ আমার বাসায়? আর বলো না কাক ভাইয়া, আমার স্বামী সারাদিন বকবক করে আর বলে আমি নাকি সারাদিন কাজ করি না, শুধু খাই আর শুয়ে শুয়ে ইউটিউবে বাংলা অ্যানিমেশন জোন চ্যানেলে টুনটুনির কার্টুন দেখি। তাই ঝগড়া করে তোমার বাসায় চলে আসলাম। জামাইয়ের সাথে ঝগড়া করে এখন আমার বাসায়? খুব মজার তো। হ্যাঁ তোতা, এখন আমি তোর কি সাহায্য করতে পারি বল? কোনো কাজ করেই তো ভালো লাগছে না কাক ভাইয়া। এত কষ্ট করেও আমার সংসারে কোনো নাম নেই। এভাবে কাজ করেও জামাইকে কোনোভাবেই খুশি করতে পারছি না। তাই চিন্তা করেছি এবার থেকে তোমার সাথে থেকে কিছু একটা করব। আমাকে তুমি একটা কাজ দাও না কাক ভাইয়া। এই কথা শুনে কাক বলে, এই তো তোতা, এতদিন পর লাইনে এসেছিস। তোকে এর আগেও কতবার বললাম আমার বাসায় কাজ কর, বিনা কষ্টে, শুধু টাকা আর টাকা। জি কাক ভাইয়া, তাই তো এখন চলে এসেছি তোমার বাসায় কাজ করার জন্য। কাক ভাইয়া, আমাকে কি তোমার বাসায় কাজ করতে দিবে? আমি তোমার সব কাজ করে দিব কাক ভাইয়া, তুমি শুধু আরাম করবে আর খাবে। কাক তখন মনে মনে বলে, ভালোই হলো, তোতা যদি আমার কাজ করে দে তাহলে তো আমি আরামেই দিন কাটাতে পারবো। শুন তোতা, আজ থেকে তুই আমার বাসায় কাজ করবি, ঠিক আছে? আচ্ছা কাক ভাইয়া, আমি রাজি আছি। তারপর তোতা একটু ভেবে কাককে বলে, আচ্ছা তোতা ভাইয়া, যদি কিছু মনে না করো একটা কথা বলতাম। তুই তো এখন আমারই হয়ে কাজ করবি, এখন আমি কি মনে করব? বল, তুই কি বলবি বল। না মানে, লাস্ট কবে কোথায় চুরি বা ডাকাতি করেছিলে তুমি কাক ভাইয়া? আমার খুব জানার ইচ্ছে। এই কথা শুনে কাক কিছু না ভেবে তোতাকে নিজের মনে করে সব কথা খুলে বলে। আরে তোতা, এখন তো আর চুরি ডাকাতি করি না, এখন শুধু আরামে বসে বসে খাই। টাকা তো আর আমার কম নয়। কি বলো কাক ভাইয়া, চুরি ডাকাতি বাদ দিয়েছো নাকি? না মানে, আসলে তোকে বলতে চাচ্ছিলাম না। আরে কাক ভাইয়া বলো। এখন টুনির বাসায় চলে যায়। টুনির বাসায় এসে টুনিকে সব রেকর্ড শোনায়। তারপর তোতা টুনি ও টুনির ছানাপোনা নিয়ে রওনা দেয় মহারাজ ঈগলের বাসায়। মহারাজ ঈগলের বাসায় এসে কাকের সমস্ত রেকর্ড মহারাজ ঈগলকে শোনায়। আমাদের বনের একটা টুনি আছে না, তার তো স্বামী নেই। সে টুনির দুটি সংসার নিয়ে বসবাস করে। আর সেই টুনির একটা জমি আছে, সেখানে আম চাষ করে। আর সেই আম বিক্রি করে তার সংসার চালায়। টুনি সেই জমিটা আমি টুনির কাছ থেকে মিথ্যা কথা বলে তাকে বোকা বানিয়ে তার সই দলিলে নিয়ে এসেছি। তারপর পাশের বনের পেঁচা মশাইয়ের কাছে দলিলটি দিয়ে দিয়েছি। তারপর এই কাজ করায় পেঁচা মশাই আমাকে 10,000 টাকা দিয়েছে। এখন সেই টাকা দিয়ে আরামেই দিন কাটাচ্ছি রে। মোবাইলে কাকের সব কথা শুনে মহারাজ ঈগল প্রমাণ পেয়ে বলে, সেনাপতি, এখনই যাও, গিয়ে কালো কাককে ধরে নিয়ে আসো। আর তুমি সেনাপতি যাও, পাশের বন থেকে পেঁচাকে ধরে নিয়ে আসো।
তারপর দুই সেনাপতি রওনা দেয় কাক আর পেঁচার বাসায়। কাকের বাসায় এসে এক সেনাপতি বলে, তোমাকে মহারাজ ঈগল মশাই ডেকেছে, চলো আমার সাথে। তখন কাক বলে, কেন ডেকেছে মহারাজ ঈগল? আমাকে কোনো পুরস্কার দিবে নাকি? হ্যাঁ চলো, তোমাকে সব থেকে দামি পুরস্কারটাই দিবে। কি বলো? তখন কাক মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন আগে পেঁচা মশাই আমাকে 10,000 টাকা দিল, এখন ঈগল মহারাজ আবার আমাকে পুরস্কার দিবে। আমার কপাল এত ভালো কেন? যাই যাই যাই, গিয়ে পুরস্কারটা নিয়ে আসি। তারপর ঈগল সেনাপতি কাককে নিয়ে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। এদিকে আরেক সেনাপতি পেঁচাকে সেই একই কথা বলে, তাকেও নিয়ে যায় মহারাজ ঈগলের বাসায়। পেঁচা আর কালো কাক দুজন যখন ঈগলের বাসায় আসে, তখন মহারাজ ঈগল মোবাইলের রেকর্ডিং কাক আর পেঁচাকে শোনাতে থাকে। আমাদের বনের একটা টুনি আছে না, তার তো স্বামী নেই। সে টুনির দুটি সংসার নিয়ে বসবাস করে, আর সেই টুনির একটা জমি আছে, সেখানে আম চাষ করে, আর সেই আম বিক্রি করে তার সংসার চালায়। টুনি সেই জমিটা আমি টুনির কাছ থেকে মিথ্যা কথা বলে তাকে বোকা বানিয়ে তার সই দলিলে নিয়ে এসেছি। তারপর পাশের বনের পেঁচা মশাইয়ের কাছে দলিলটি দিয়ে দিয়েছি। তারপর এই কাজ করায় পেঁচা মশাই আমাকে 10,000 টাকা দিয়েছে। এখন সেই টাকা দিয়ে আরামেই দিন কাটাচ্ছি রে। মোবাইলের সব কথা শুনে কাক মনে মনে বলে, হায় হায়, এটা তো আমার কথা। মহারাজ ঈগল তো আমাকে এখন শাস্তি দেবে না, একটা মিথ্যা কথাই বলে দেখি। তখন কাক মহারাজ ঈগলকে বলে, মহারাজ, এগুলো আমি বলিনি, এগুলো তো সব এডিট করা যায়। চুপ থাক, কথা বলবি না। তোকে যখন পিটানো হবে তখন সব সত্য কথা বেরিয়ে আসবে, কারণ মায়ের উপর কোনো ওষুধ নেই। সেনাপতি, কাককে লাঠি দিয়ে পেটাতে থাকো। তারপর এক সেনাপতি কাককে লাঠি দিয়ে অনেক পিটাতে থাকে। সেনাপতি লাঠি দিয়ে কাককে পিটাতে থাকলে কাক তখন বলে, মহারাজ, মহারাজ ঈগল মশাই, মাফ করে দিন আমাকে, পিটাতে বারণ করেন মহারাজ। আমি সব স্বীকার করছি। আমি টুনিকে বোকা বানিয়ে টুনির থেকে সই নিয়ে টুনির জমি লিখে নিয়েছিলাম। টুনির জমি লিখে নিয়েছিলাম পেঁচার নামে। মোবাইলে যা যা বলেছি সব আমারই কথা, সব সত্যি মহারাজ। কাক সবকিছু স্বীকার করলে পেঁচা মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, হায় হায়, বলদ কাক তো সব বলে দিল, এখন আমার কি হবে? এই পেঁচা, তোকে ওকে আলাদাভাবে পিটাতে হবে। জমির দলিলটা নিজের ইচ্ছায় বাসা থেকে এনে টুনিকে দিয়ে দিবি শুনি। ঈগল মহারাজের কথা শুনে পেঁচা তো অনেক ভয় পেয়ে যায়। পেঁচা তখন বলে, মহারাজ, দলিলটা এখনই নিয়ে আসছি। তারপর পেঁচা তার বাসার দিকে রওনা দেয় দলিল নিয়ে আসতে। কিছুক্ষণ পর বাসা থেকে টুনির সেই দলিলটি নিয়ে আসে, আর তারপর সেই দলিলটি টুনির হাতে দিয়ে দেয়। আর এদিকে মহারাজ ঈগল বলে, সেনাপতি, কাক আর পেঁচাকে 1 বছরের জন্য এখনই কারাগারে বন্দি করা হোক, ওদের শাস্তি এটাই। তারপর কাকার পেঁচা মশাইকে শাস্তি হিসেবে মহারাজ ঈগলের কারাগারে বন্দি করে রাখে। এদিকে টুনি তোতাকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোতা বোন, তুমি না থাকলে আমি কোনোদিনও আমার জমি ফিরে পেতাম না। হয়তো না খেয়ে থাকতাম, আর না খেয়ে থাকতে থাকতে একদিন হয়তো এই ছানাপোনা নিয়ে মরেই যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোতা বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।